ভারতকে হারিয়ে দক্ষিণ এশিয়া জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। শিরোপা জয়ীদের বরণে মেগা আয়োজন করেছে বাফুফে। যে কোনো টুর্নামেন্টে শিরোপা জিতলেই ফুটবলারদের ছাদ খোলা বাসে সংবর্ধনাদের অলিখিত রেওয়াজ চালু হয়েছে। সেই ধারা বজায় থাকলো সাফ অনূর্ধ্ব-20 জয়ী যুবাদের ক্ষেত্রেও। বিমানবন্দরে পৌঁছার পর সাবজয়ী ফুটবলারদের ফুলের শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর সবুজ রঙে মোড়ানো ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে হাতের ঝিলে আসেন ফুটবলাররা। রাস্তার দুপাশে তাদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অসংখ্য দর্শক। ফুটবলাররাও হাত নেড়ে পতাকা উড়িয়ে বা ট্রফি উঁচিয়ে দিয়েছেন ভক্তদের ভালোবাসার জবাব। দর্শকদের ভালোবাসায় উচ্ছ্বসিত সুলিভান ব্রাদার্স। অন্যদিকে সাবজয়ী দলকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন হেড কোচ। Appreciate y'all coming out, supporting. Unfortunately, I only speak English right now, but they kept asking the same question throughout the entire tournament. They said, what about Pakistan? What about Nepal? What about India? They asked what we would do if we didn't win. I also don't speak any Bangla, but I just wanted to reach and tell the fans how appreciative I am for all the support you've given me online, and I'm truly one of a kind, and I truly believe that Bangladesh has the best fans in the world. I hope we delivered, and we will deliver again. These boys here, AFC 2034 World Cup in Saudi Arabia. সংবর্ধনা অনুষ্ঠানে সাবজয়ী ফুটবলারদের সবাইকে 1 লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা দেন বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদি। অন্যদিকে সবাইকে 50,000 টাকা করে পুরস্কারের ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক। সোমবার সাবজয়ী ফুটবলারদের সংবর্ধনা দেবে ক্রীড়া মন্ত্রণালয়ও। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।